গণমাধ্যমে তো এখন আর আওয়ামী লীগের কেউ নাই, সংসদেও নাই, নির্বাচনেও থাকার সুযোগ হয় নাই আপনাদের। মানে এখন কোনো তেমন কর্মসূচিও দেখা যাচ্ছে না। আপনারা যে নো ভোট ক্যাম্পেইন চালিয়েছিলেন সেটিরও যে খুব প্রভাব পড়েছে সেটিও না, মানে 60% মতো ভোট না পড়ে কেন? গেছে। আপনার শুনেন, আপনার কত পার্সেন্ট মানুষ বুটে গিয়েছে? তাহলে এইটাই কি আপনাকে আবার প্রমাণিত করতে হবে, আবার পিছনে যেতে হবে? এই নির্বাচনে কিন্তু খুব বেশি লোকজন বুটে যায় নাই। এই বুট দেখানো হয়েছে, এই বুটে যায় না, এটা তো ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা তো বলতেই হবে। সো এটা নিয়ে এখন আলোচনা করবে, যেহেতু নির্বাচনই প্রথমে সঠিক হয় নাই। এই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হয়েছে, প্রথমেই তো গলত। এই নির্বাচন তো ইনক্লুসিভ, প্রপার গণতান্ত্রিক, ডেমোক্রেটিক, তারপরে আপনার সবাইকে নিয়ে একটি ইনক্লুসিভ ইলেকশন, এটা তো বলতে পারবেন না। প্রথম কথা হলো, আপনি যদি একটি বিশাল রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দেন, তাহলে এটা প্রপার নির্বাচন কিভাবে হয়? আপনি বলেন, আপনার কি আমি না, প্রশ্ন রাখলাম। ইনক্লুসিভ কিভাবে হয় সেটি তো একটা প্রশ্ন থাকেই। কিভাবে আসলে হুম। আওয়ামী লীগের মতো একটা দল বাদ দিয়ে নির্বাচন ইনক্লুসিভ হয়? কিন্তু আমরা দেখলাম যে আন্তর্জাতিক সংস্থাগুলো তারা তাদের ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞাটাই বদলে দিল। আগে এটি আসলে বলতো যে সব দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এখন সংজ্ঞাই বদলে গেল যে জনগণ অংশগ্রহণ করলে বা প্রত্যেক শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করতে পারলে সেটা ইনক্লুসিভ নির্বাচন। আপনাদের আন্তর্জাতিক তৎপরতারও আসলে কি হাল সেটিও একটু না, জানতে আমি চাই। আমি শারমিন চৌধুরী, আন্তর্জাতিক বলতে আপনি কারা কারা বলছে কে? তো এটার সাথে যারা ইউরোপীয় জড়িত ইউনিয়ন ছিল, বলছি, ইউরোপীয় আচ্ছা, ইউনিয়ন, এরার জাতিসংঘ। সাথে এদের সাথে যারা জড়িত ছিল, যারা এই সরকারকে, নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছে দেশীয় ষড়যন্ত্র করে দ্বারা, তারাই এটা বলেছে। সো এইটা এইটা আর বলার অপেক্ষা রাখে না। সো এগুলা নিয়ে বেশি আলোচনা করার প্রয়োজন নেই। কারণ হলো যে তারা তারা বলগার টু নিজেই তো বলেছেন, যে উনি বলেছেন যে উনি কিন্তু আমি সেনাবাহিনী প্রধানকে ফোন দিয়ে বলেছি যে সরকারকে সাপোর্ট না করার জন্য। তো এটা সবই এখন আস্তে আস্তে সবই ক্লিয়ার হচ্ছে। আগামী দিনে আরো আপনারা ক্লিয়ার হবেন, দেশবাসী ক্লিয়ার হবে, জি, বিশ্ববাসী ক্লিয়ার হবে। জি। উই হ্যাভ অনেক টু ওয়েট। হ্যাঁ, আসলে তাহলে আপনারা ওয়েট অ্যান্ড সি এই পলিসিতেই আপনারা ইয়া, এখনো অবশ্যই আছেন। অবশ্যই দেশবাসী কিন্তু বুঝুক। এই ওয়েট অ্যান্ড সি এর মধ্যে কি আপনারা তো নিশ্চয়ই কিছু না কিছু করছেন। মানে বিভিন্ন সময় শেখ হাসিনার সাথে বিভিন্ন জনের বৈঠক হচ্ছে বলে আমরা জানতে পারছি। কিন্তু কি হচ্ছে বৈঠকে সেটা আবার জানতে পারছি না। মানে আপনাদের কি কোনো তৎপরতা যেটা আসলে যারা ক্ষমতাসীন আছেন এখন বা দেশে যারা রাজনীতি করছেন তারা বলেন ষড়যন্ত্র। সবসময় এটা বলা হয় ষড়যন্ত্র টার্মটা। আপনারা আসলে এরকম কি করছেন যেটাকে তারা ষড়যন্ত্র বলছে? শুনেন, আমরা আমরা একটি গণতান্ত্রিক সংগঠন। আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের অভ্যুদয়ের সাথে বাংলাদেশ, এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগের জন্ম হয়েছিল। আওয়ামী লীগ এই দেশে মানুষের আত্মার সাথে সম্পর্কিত একটি রাজনৈতিক সংগঠন। তারা যদি আওয়ামী লীগকে এত ভয় না পেত, আপনি দেখেন আওয়ামী লীগের প্রশ্ন আসলেই কিন্তু এই যে আমি ডামি যারা নির্বাচন করেছেন তারা সবাই এক হয়ে যান। তো কেন তারা এত ভয় পায় কেন? তা আওয়ামী লীগ ফেসিস্ট, শেখ হাসিনা ফেসিস্ট, আওয়ামী লীগের প্রত্যেক নেতারা ফেসিস্ট, আওয়ামী লীগের কোনো সাপোর্ট নাই, আওয়ামী লীগের 5% সমর্থন নাই, আওয়ামী লীগ এই দেশের মানুষের সাথে সম্পর্ক নাই। তাহলে কেন আপনি আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখলেন? কেন? এইটার প্রশ্নের উত্তর দিন। আওয়ামী লীগকে নিয়ে এখন একটি মধ্যবর্তী নির্বাচন দেন, তারা তো আওয়ামী লীগকে উত্তর ইনক্লুড দেয় করে যে দেন। তাদের যে মানবতা বিরোধী অপরাধ আছে সেই অপরাধের বিচার হবার আগ পর্যন্ত তাদের। মানবতা বিরোধী অপরাধ তো তারাই করেছে, তারাই তো মানুষ হত্যা করেছে। এই উনি ডক্টর ইউনূসের নেতৃত্বে এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট, এই যে পোলাপাইন, এনসিপির পোলাপাইন, তারাই তো মানুষ খুন করেছে, ছাত্র খুন করেছে আওয়ামী লীগকে বেকায়দা ফেলানোর এই জন্য, পোলাপাইনরাই কিন্তু সরকারকে এখন বেকায়দা ফেলানো। সংসদে আছে। আপনারা এখান থেকে কি বার্তা নিচ্ছেন? না, এই জন্য এই পোলাপাইন আছে কিছুদিন, তারা লাপাক না, দেশবাসীও দেখুক তাদের চরিত্র। তারা যে এখন শত শত কোটি টাকা বিভিন্ন জায়গায় পাচার করেছে, এগুলো তো দুদকে তো তাদের বিরুদ্ধে অ্যাপ্লিকেশনও পড়ছে, হাজার হাজার মানুষ তাদের বিরুদ্ধে মামলাও হবে। ওয়েট এন্ড সি, ওয়েট এন্ড সি। আর তাদের গুরু ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি নিজেকে ভিভিআইপি ডিক্লেয়ার করেছেন। ডক্টর ইউনুসের বিরুদ্ধে কি আপনি মনে করেন? আমি একটা জিনিস আপনার এই অনুষ্ঠানের মধ্যে বলতে চাই, যে উনার উনার তো 85 হয়েছে, বোধহয় 86 হয়ে যাচ্ছে। তো আমি উনাকে আগেও একদিন বলেছিলাম যে উনার জন্য আমি দোয়া করি, উনি আরো বেশ কিছুদিন বেঁচে থাকুক, উনি বেঁচে থাকুক, যে উনার যে বিচার বাংলাদেশে হবে, বাংলাদেশে এই বিচারটা যাতে উনি নিজের চোখে দেখতে পারে। আল্লাহ তালা উনাকে বাঁচিয়ে রাখুক। আমি আজকেও বললাম, আজকে রমজানের সময়, যে উনাকে বাঁচিয়ে রাখো। উনার উনার নিজ চোখে উনার বিচারটা দেখতে হবে, মানে মরণোত্তর বিচার তো উনি দেখতে পারবেন না। উনি বেঁচে থাকতেই এই দেশ ধ্বংসের জন্য, দেশের কনস্টিটিউশন ধ্বংসের জন্য, জি, এ দেশের ইকোনমিকে ধ্বংস বিচারটা তো আপনারা করার জন্য করবেন, দেশ কিভাবে পিছিয়ে আপনারা যায়। দেশের রাজনীতিতে না, ফিরবেন আমরা, বলুন? শুনেন, আমরা করব না। এই দেশের কনস্টিটিউশন, এই দেশের আইন, এদেশের ডক্টর ইউনুস যে আপনার রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন, এই রাষ্ট্রদ্রোহী মামলায় তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে। ওয়েট এন্ড সি। সেটা তো এই সরকারের আমলে হবে না, হবে? টাইম উইল সে, টাইম উইল সে, ওয়েট।
এই জন্য তো বলতেছি ওয়েট, উই হ্যাভ টু ওয়েট, একটু সময় দিতে হবে তো। আচ্ছা, সেই সময়টা কেমন সময়? এটুকু কি ধারণা পেতে পারি যে আপনাদের কাছে না, কেমন এখন সময়? বিষয়টা হলো আমি তো বলছি যে আপনি একটু অপেক্ষা করেন, দেখেন, ওকে। অনেক একটু অপেক্ষা করেন। অনেক ধন্যবাদ জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। তাহলে এই ওয়েট আপনাকে অ্যান্ড সি অসংখ্য এর মধ্যে ধন্যবাদ। সবকিছু রয়ে যাচ্ছে। আসলে ওয়েট না, করে না, দেখি, দেখি আপনাদের দেখি আসলে ওয়েটের মধ্যে কি আছে। ওয়েট অ্যান্ড সি পলিসি এখন ইনশাল্লাহ, আওয়ামী লীগের ইনশাল্লাহ। পলিসি আচ্ছা, তাহলে। আপনি আপনি অনেক চেঞ্জ দেখতে পাচ্ছেন না? 2024-এর 5ই আগস্টের পরে মনে করা হয়েছিল যে আমরা এই পৃথিবীর মানচিত্রেই নাই। এখন কি আপনার চোখে চেঞ্জ মনে হচ্ছে না? কোথায়, কোথায় আওয়ামী লীগ আসলে নাই। চেঞ্জ হলো? মানে আওয়ামী লীগ গণমাধ্যমে নাই, সংসদে নাই, রাজপথেও দেখা গণমাধ্যমে যাচ্ছে তো না। দেওয়া হচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ। ভয়, হ্যাঁ, আতঙ্ক। একদম। হ্যাঁ। আওয়ামী লীগ আতঙ্ক। আওয়ামী লীগ দেখলেই তো এবং তাহলে আওয়ামী আপনারা লীগকে আপনি কোথায় আছেন? মানে কাজটা কোথায় করছেন? আমরা এদেশের মানুষের আত্মার হৃদয়ের মধ্যে আছি, এদেশের মানুষের বুকের মধ্যে আছি আওয়ামী লীগ। বুঝছেন, আওয়ামী লীগের এদেশের প্রত্যেকটি মা বোনদের মনের মধ্যে আছে। আওয়ামী লীগ আমাদের বৃদ্ধ মা বাবা চাচা এবং বৃদ্ধ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু এখনো নামাজ পড়ে শেখ হাসিনার জন্য তারা দোয়া করেন তরুণদের আল্লাহর মধ্য কাছে। থেকে কি সরে গেছেন? মানে বৃদ্ধদের মধ্যে আছেন। তরুণদের না, মধ্য থেকে কি সরে গেছে আওয়ামী লীগ? আপনি তরুণদের তরুণদের শুনেন, একটি গোষ্ঠী তো সবসময় তো আপনার তরুণদের, আমি এখনো বিশ্বাস করি লার্জ নাম্বার অফ তরুণ বাংলাদেশের, তারা কিছু সংখ্যক তারা ভুল বুঝে তারা হয়তো এই 5ই আগস্টে তারা যোগদান করেছিল। এখন তারা, এখন দেখছেন না এনসিপির পোলাওয়ান ডাকলে কয়টা লোক হয়, কিন্তু আপনি পানির পানির মতো পরিষ্কার। দেখেন, ওয়েট, আর একটু সময় দেন, আর একটু সময় দেন। জি, অনেক ধন্যবাদ জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। আর একটু আপনাকে সময়ে কি অসংখ্য হয় ধন্যবাদ। সেটি নিশ্চয়ই আমরা দেখব এবং পরে আপনার সাথে কথা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।